কর্মসূচি নিয়ে নির্বাচন কমিশন অভিমুখে যাচ্ছিলাম। এই কদম ফোরার আগেই পুলিশ যেভাবে আমাদেরকে বাধা দিয়েছে এবং আমাদের নেতা কর্মীদের উপরে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বন্ধুগণ, ইতিমধ্যেই নেতৃবৃন্দ বলেছেন যে আমাদের কি দাবি ছিল। আমাদের দাবি সুস্পষ্ট। আমরা বলেছি যে বাংলাদেশে আগামী 7ই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা একটা নির্লজ্জ প্রহসন, এটা একটা বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন। ইতিমধ্যেই আপনারা পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়ায় আপনারা দেখেছেন যে এখন শুধুমাত্র আসন ভাগাভাগি না, তারা ওই আওয়ামী লীগের যারা মিত্র, আওয়ামী লীগের যারা সুবিধাভোগী এবং উচ্ছিষ্টভোগী, তারা শুধু আসন সমঝোতায় তারা সন্তুষ্ট নয়, তারা নির্বাচনে জয় লাভের নিশ্চয়তা চায়, অর্থাৎ এমপি হওয়ার নিশ্চয়তা চায়। আমরা জানি যে মানুষ, ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবে তাদের প্রতিনিধি। এখন প্রতিনিধি নির্বাচনের নিশ্চয়তা জনগণের কাছে নাই, প্রতিনিধি নির্বাচনের নিশ্চয়তা ওই শেখ হাসিনার কাছে। ওই গণভবনে ধর্ণা দিয়ে এই ধরনের একটা তামাশার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই নির্বাচন বর্জন করেছি। আমরা জনগণকে আহ্বান জানিয়েছি, এই নির্বাচন বর্জন করুন, এই নির্বাচন রুখে দাঁড়ান। নির্বাচন কমিশন সম্পর্কে কি বলবো? এই নির্বাচন কমিশন তারা নির্বাচিত হওয়ার পর, দায়িত্ব নেওয়ার পরে এক এক সময় তারা এক এক রকম কথা বলে আসছে। শুরুতে তারা ওই মেশিনে ভোট করার ইভিএম নাটক করলো। জনগণের আন্দোলন এবং প্রতিবাদের ফলে তারা ইভিএম বাদ দিয়েছে। তারা এক এক সময় এক এক নামে তারা অভিহিত হয়েছে। ওই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সময় তিনি ইন্তেকাল কমিশন নাম ধারণ করেছেন এবং তারপরে বললেন অংশগ্রহণমূলক নির্বাচন, অর্থাৎ জনগণ দরকার নাই, রাজনৈতিক দল দরকার নাই, 1% ভোটার ভোট দিলেও সেই নির্বাচন আইনসম্মত হবে। তারপর থেকে এই নির্বাচন 1% নির্বাচন কমিশন, 1% কমিশন হিসাবে চিহ্নিত হয়েছে। আর এখন এই নির্বাচন কমিশন সেটা বলেছে যে অধিকাংশ রাজনৈতিক দল তারা এই নির্বাচন বর্জন করেছে। এই নির্বাচনে অংশগ্রহণ করে জনগণ এই নির্বাচনে উৎসাহ দেখাচ্ছে না। সে কারণে তিনি বললেন রাজনৈতিক দলের সমাবেশ আগামীকাল থেকে 7 জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ জারি করেছে। অর্থাৎ উনি নির্বাচনটাকে রাজনৈতিক কর্মসূচি মনে করেন না, অর্থাৎ রাজনৈতিক দলের সমাবেশ সেটা করা যাবে না। তাহলে নির্বাচন কি অরাজনৈতিক বিষয়? এই ধরনের কৌতুক নির্বাচন কমিশন হামেশা করছে। আমরা সে কারণে বলতে চাই এই নির্বাচন কমিশন এটা কৌতুক কমিশনে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সেই কারণে বর্তমানে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী সরকার তার পদত্যাগের সাথে সাথে এই কৌতুক কমিশন, হাবিবুল্লাহর কৌতুক কমিশন, সেই কমিশনের আমরা পদত্যাগ দাবি করছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের বামতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমাদের নেতা কর্মীদের প্রতি আমরা আহ্বান জানিয়েছি, জনগণের কাছে যান, জনগণকে ভোট বর্জনে আহ্বান জানান, তাদেরকে উৎসাহিত করুন। না করুন আগামী 7 জানুয়ারির নির্বাচনকে, 7 জানুয়ারির নির্বাচনকে না করুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করে তুলুন, রুখে দেন 7 জানুয়ারির নির্বাচন। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই নিষেধাজ্ঞা দিয়ে এখানে সভা সমাবেশ বন্ধ করা যাবে না। সভা সমাবেশ তখনই বন্ধ করা যায় দেশে যদি জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তাহলে অঘোষিতভাবে শেখ হাসিনার সরকার, বর্তমানে এই কৌতুক কমিশন তারা দেশের জরুরি অবস্থা ঘোষণা করেছে। আমরা সংগ্রামী বন্ধুগণ দেশবাসীকে নিয়ে এই অবস্থা মোকাবেলা করব। আমাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত থাকবে। সেই প্রতিরোধ আন্দোলনে আপনাদের অংশগ্রহণ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।